আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাই আমি প্রথম ভিডিওতে সেই কথা শেষ করতে পারি নাই, এখন আবার দ্বিতীয় লাইভে এসেছি আপনাদেরকে বলার জন্য। তাই আপনারা বুঝতে পেরেছেন, আবু জাহেল দেখেছে আমার নবীজিকে আবদুল্লাহর বেটা মুহাম্মদ হিসাবে, আর আবু বকর সিদ্দিক দেখেছে আমার নবীজিকে নবী রাহমাতাল্লিল আলামিন নবী হিসাবে। তাই এভাবে আমার নবীজিকে এখনকার জামানায় যারা আমার নবীজিকে স্বপ্নে দেখবে তাদের ব্যাপারে আমি এখন বলতেছি। এখনকার জামানা আবু জাহেলের মতো কোনো মানুষ আমার নবীজিকে কখনো স্বপ্নে দেখবে না। যারা বলতেছে নবী আমার মতো মানুষ, যারা বলতেছে নবী মানুষের ঘরে জন্ম হয়েছে, যারা বলতেছে আবদুল্লাহ আমেনা কি মানুষ ছিল না, আবদুল্লাহ আমেনা মানুষ ছিল তাই মানুষের ঘরে মানুষ হয়েছে, এভাবে যারা আমার নবীজিকে দেখতেছে, এভাবে যারা আমার নবীজিকে মানুষ হিসাবে মানতেছে, তারা কখনো আমার নবীজিকে স্বপ্নেই দেখবে না। কারণ যারা আমার নবীজির রেসালাতকে মানতেছে তারা আমার নবীজিকে স্বপ্নে দেখবে। যারা আমার নবীর মুহাব্বতে নামাজ পড়বে তারা আমার নবীজিকে স্বপ্নে দেখবে। যারা আমার নবীজিকে মহব্বত করে রোজা রাখবে তারা আমার নবীজিকে স্বপ্নে দেখবে। যারা টুপি মাথায় দেবে নবীর সুন্নত হিসাবে, যে আমি নবীর সুন্নত টুপি আমার মাথায় দিয়েছি, আমি টুপির মাধ্যমে আমার নবীজিকে দেখব, তারা আমার নবীজিকে স্বপ্নে দেখবে। কারণ এখন আবু জাহেলের মতো দেখার মানুষ যারা আমার নবীজিকে বলে মানুষ, তারা কখনো আমার নবীজিকে স্বপ্নে দেখবে না। কারণ এবাদত বন্দিগি সব কিছুতে যখন আমার নবীর মোহাব্বত থাকবে, ভাত খাবে, নবীর সুন্নত হিসাবে নামাজ পড়বে, নবীর দেখানো রাস্তায় চলবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবে, তারা আমার নবীজিকে স্বপ্নে দেখবে। আর যারা এখনকার বাতিল মৌলবি, ফেতনাকারী মৌলবি, যেই সমস্ত আলেম ওলামারা বলবে যে আমার নবী আমাদের মতোই মানুষ, তারা কখনো আমার নবীজিকে স্বপ্নে দেখবে না। কারণ এখনও পর্যন্ত আবু জাহেল যেভাবে বলতো নবী আমাদের মতো মানুষ, আবদুল্লাহর বেটা মুহাম্মদ মানুষ, এভাবে যারা এখনও দেখতেছে তারা দলিল দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না আনা বাশারুল মিসলুকুম। এই আয়াতের দলিল দিয়ে আমার নবীজিকে যারা মানুষ বলতেছে তারা কখনো আমার নবীজিকে স্বপ্নে দেখবে না। কারণ কুল ইন্না আনা বাশারুল মিসলুকুম এই আয়াতের তাফসিরে আসছে, বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী আপনি বলুন একমাত্র মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে আপনিও ওদের মতো মানুষ। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হে নবী একমাত্র আপনি বলুন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে আপনি ওদের মতো মানুষ। তাই এই আয়াত নাজিল হয়েছে মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, আল্লাহ বড়। আল্লাহ যদি ডাইরেক্ট বলতো হে নবী আপনি মক্কার কাফেরের মতো মানুষ, তখন আমার নবী মানুষ হয়ে যেত। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে না বলে আল্লাহর বন্ধুকে নবীকে দিয়ে বলেছে, কারণ আল্লাহ বড় নবী ছোট, এজন্য নবীকে দিয়ে বলেছে হে নবী একমাত্র আপনি বলুন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে আপনিও ওদের মতো মানুষ। তাই এই আয়াত দেখেন, এই আয়াত যদি স্বয়ং আল্লাহ যদি সরাসরি বলতো হে নবী আপনি মক্কার কাফেরের মতো মানুষ, তাহলে আমার নবী মর্যাদা কমে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে এত সম্মান দিয়েছে, এই জন্য আমার নবীজিকে দিয়ে বলাইছে হে নবী আপনি বলুন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে। কারণ নবী বললে এটা ওই মুহূর্তে দলিল হইতো না, আল্লাহ যদি বলতো তাহলে দলিল হয়ে যেত। তাই আমার নবীজিকে বলেছে একমাত্র নবী বলার অধিকার, নবী ব্যতীত অন্য কেউ বলতে পারবে না নবী আমাদের মতো মানুষ। কারণ নবী পাক রব্বুল আলামিনকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলাইছে নবীজিকে দিয়ে হে নবী একমাত্র আপনি বলুন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে আপনি ওদের মতো মানুষ। তাই এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যারা নবীজিকে আমার মতো মানুষ বলবে তারা নিঃসন্দেহে মক্কার কাফের হয়ে যাবে। কারণ এই আয়াত নাজিল হয়েছে শুধুমাত্র মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে। তাই আপনি দেখুন মক্কার কাফের বেঈমানরা নবীজিকে আমার নবীকে, কামলিওয়ালা নবীকে, হায়াতুল নবীকে, জিন্দা নবীকে, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে মানুষ হিসাবে দেখেছে। দেখার কারণে তারা হয়েছে কাফের। তারা কখনো মুমিন ইমানদার মুসলমান নয়, তারা হয়েছে কাফের। আর আমার নবীকে
রেসালাত যে দেখেছে, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী সমস্ত সৃষ্টির রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছে, সেই নবীকে দেখেছে আবু বকর সিদ্দিক, সেই নবীকে দেখেছে হজরতে উমর, সেই নবীকে দেখেছে হজরত আলী, সেই নবীকে দেখেছে হজরতে উসমান গনি জিন নুরাইন। এভাবে সাহাবিগণ আমার নবীজিকে আল্লাহর রসুল হিসাবে দেখেছে, দেখার কারণে তারা হয়েছে জান্নাতি। যারা আমার নবীজিকে মানুষ হিসাবে দেখেছে, আবু জাহেলের মতো, আবু জাহেলের বাড়িতে এখন বাথরুম, আর এখন যারা আমার নবীজিকে আমাদের মতো মানুষ বলে, তারা বাথরুমে পরে মরে। বুঝতে পেরেছেন? আবু জাহেলের বাড়িতে বাথরুম হয়েছে, আর এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে, যারা আমার নবীকে মানুষ হিসাবে প্রমাণ করতে চাবে তারা বাথরুমের ভিতরে পরে মরবে। কারণ তারা কখনো সুস্থ মৃত্যু হতে পারে না, তারা কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না, তাদের মৃত্যুটা অনেক ভয়ানক হবে। কারণ আমার নবী বলেছে, কেউ যদি আমার নবীকে দেখতে দেখতে মৃত্যুবরণ করে, তাহলে মার স্তনের দুধ খেতে খেতে যেভাবে সন্তান ঘুমিয়ে যায়, সেভাবে ইমানদার মুসলমানের মৃত্যু হবে। আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে যখন মৃত্যু হবে, তখন তারা কখনো মৃত্যুর স্বাদ বুঝতে পারবে না। কারণ আর জাহান্নামীদেরকে যখন জান কান্দান করবে, যারা আমার নবীজিকে মানুষ বলবে, তাদেরকে যখন জান কান্দান করবে, হাদিস শরীফে আসছে, জীবিত খাসির শরীর থেকে যেমন করে টানে টেনে 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 চামড়া ছিঁড়ে ফেললে যেভাবে যন্ত্রণা ভোগ করবে, ঠিক সেভাবে জাহান্নামী মানুষগুলি এভাবে যন্ত্রণা ভোগ করতে করতে মৃত্যুবরণ করবে। তাই আমার নবী দোজাহান নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানুষ বলে, তারা কখনো আমার নবীজিকে স্বপ্নে দেখবে না। স্বপ্নে তো দেখা প্রশ্নই আসে না, কারণ তারা আমার নবীর গন্ধ পাবে না। কারণ যারা আমার নবীকে পরিপূর্ণ মানবে, তারাই আমার নবীজিকে স্বপ্নে দেখবে। আর যারা আমার নবীজিকে এখন স্বপ্নে দেখবে, তারা নিঃসন্দেহে জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যে একবার আমার নবীজিকে স্বপ্নে দেখবে, আমার নবীও বলেছে, যে একবার আমার নবীজিকে স্বপ্নে দেখবে, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম, 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রেখেছে তাদের জন্য শুধুমাত্র। কারণ এখনকার জামানায় তারাই আমার নবীজিকে দেখবে, যারা আমার নবীজিকে মহব্বত করে নামাজ পড়বে, যারা আমার নবীজিকে মহব্বত করে হালাল রুজি খাবে, যারা আমার নবীজিকে মহব্বত করে সুদ ঘুষ থেকে দূরে থাকবে, যারা আমার নবীজিকে মহব্বত করে মিথ্যা ছেড়ে দেবে, যারা আমার নবীজিকে মহব্বত করে মানুষকে ভালোবাসতে শুরু করবে, যারা আমার নবীজিকে মহব্বত করে আল্লাহর সৃষ্টি জগতে চলাফেরা করবে, নামাজ রোজা হজ জাকাত যার যখন যেটা সমর্থন হয় সেটা পরিপূর্ণভাবে করবে, তারাই আমার নবীজিকে স্বপ্নে দেখবে। কারণ এখন যারা আমার নবীজিকে আমাদের মতো মানুষ বলে, তারা কখনো আমার নবীজিকে স্বপ্নে দেখতে পারে না। কারণ তারা দেখতে পারবে না বলেই আরও তাদের মতো মানুষকে আমার নবীজি মানুষ বলে পদভ্রষ্ট করতেছে। কারণ এই ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। নবী কখনো আমাদের মতো মানুষ ছিলেন না, নবীজি ছিলেন মানবীয় শুরুতে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে অসংখ্য সুরত দান করেছে। আমার নবী কোটি কোটি বছর তারকার শুরুতে ছিলেন। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজরাতুল নামিন একিন গাছের ডালখানায় বসিয়ে রেখেছিলেন ময়ূর আকৃতি শুরুতে। আমার নবীজিকে কোটি কোটি বছর এভাবে ময়ূর বানিয়ে রেখেছিলেন। তাই কি আমার নবী ময়ূর হয়ে গেছে? কখনো না। আমার নবী তারকা ছিলেন, তারকার শুরুতে ছিলেন, তাই কি আমার নবী তারকা? না, কখনো না। কারণ আমার নবী হয়েছে আল্লাহর রসুল। কোরআনে আমার নবীর 3খানা সুরত, সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাসারি। সর্বপ্রথম আল্লাহর সুরত, কিন্তু আল্লাহ নয়। ফেরেস্তাদের সুরত, কিন্তু ফেরেস্তা নয়। মানবীয় সুরত, কিন্তু আমার নবী মানুষ নয়। কারণ আমার নবী হয়েছে নূরে মুহাম্মদি, আমার নবী হয়েছে নূরে খুদা, আমার নবী হয়েছে নবী দুজাহান, নবী মুহাম্মদ মুস্তফা, নবী আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে ইহকাল পরকাল কোনো কালের তুলনা করা যায় না। তামাম সৃষ্টি জগতের স্রষ্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তামাম সৃষ্টি জগতের রহমত আমার নবী দুজাহান, নবী রাহমাতাল লিল আলামিন। এভাবে আমার নবীজিকে যারা মানবে, আমার নবীজিকে যারা চিনবে, আমার নবীজিকে চিনে বুঝে জেনে যারা ইবাদত বন্দেগী করবে, তারা এইভাবে আমার নবীজিকে মানার কারণে তারাই স্বপ্নে দেখতে পারে আমার নবীজিকে। যারা আবু জাহেলের মতো আমার নবীজিকে মানুষ হিসাবে দেখেছে, তারা কখনো
ইমানদার মুসলমান হতে পারে না। আবু জাহেলের মতো মানুষ কখনো আমার নবীজিকে স্বপ্নে দেখতে পারে না। যারা আমার নবীজিকে মানুষ বলেছে তারা কখনো আমার নবীজিকে দেখতে পারবে না স্বপ্নে। কারণ এখন পর্যন্ত যারা আমার নবীজিকে মানুষ বলে তারা কখনো আমার নবীজিকে স্বপ্নযুগে দেখবে না। কারণ দেখার প্রশ্নই আসে না। আমার নবীজি এখনে তাদেরকে দিদার দিবে যারা আমার নবীজিকে মহব্বত করে, আমার নবীর মহব্বতে নামাজ, রোজা, হজ, জাকাত, সুদ, ঘুষ, হালাল হারাম চিনে চলে, তাদেরকে আমার নবী দিদার দেবে। কারণ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কোরআনের জায়গা জায়গায় আল্লাহ প্রমাণ করে দিয়েছে নবীকে মহব্বত করার কথা। কারণ আল্লাহর ইবাদত, আমার নবীর মহব্বত, ওলিয়া উলিয়ার দরবারের আদব, এগুলি যাদের মাধ্যমে থাকবে তারাই আহলে সুন্নত। আহলে সুন্নত ওয়াল জামাত, আহলে সুন্নত ওয়াল জামাত পরিপূর্ণভাবে আমার নবীকে সম্মান করে। আহলে সুন্নত ওয়াল জামাত পরিপূর্ণভাবে আমার নবীকে ইজ্জত করে। আহলে সুন্নত ওয়াল জামাত আমার নবীর প্রত্যেকটা মুজিজাকে সম্মান করে। আহলে সুন্নত ওয়াল জামাত ইবাদত বন্দিগি যতটুকুই করে আর না করুক, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি পছন্দ করে না। আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তারা বরদাস্ত করে না। আমার নবীর শানে বেয়াদবি করলে তাদেরকে ছাড় দেয় না। কারণ আমরা নবীর মোহাব্বতে আমাদের জীবন দিতেও আমরা রাজি আছি। আমার নবী যদি চায় আমি সাথে সাথে আমার জানকে কোরবান করে দেব। কারণ আমি সেই আখিরি জামানার নবীর গুনাহগার উম্মত। সেই নবীর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। সেই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে জন্ম লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন আমি চাইনি আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছে। আখিরি জামানার নবীর উম্মত বানানোর কারণে আমার জীবন ধন্য হয়েছে। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই এইভাবে আমার নবীজিকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা নিঃসন্দেহে আমার নবীজিকে স্বপ্নে দেখবে, তারাই জান্নাতি দল। যে একবার স্বপ্নে দেখবে তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে 7টা জাহান্নামের আগুন হারাম করে দেবে, 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সাজিয়েছে তার বন্ধু নবীর মহব্বতে। তাই তার বন্ধু নবীকে যারা মহব্বত করবে, তার বন্ধু নবীকে যারা মানবে, তারা নিঃসন্দেহে জান্নাতি। এমনকি সত্যি ইমানদার মুসলমানই আমার নবীকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জান্নাতের দরজা খোলা। বুঝতে পেরেছেন? আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।